How concerned are you that its officers are being deployed in UN missions? জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের আগের দিন ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিং। মার্কিন সংস্থা এনইডির পরিকল্পনার শেষ নাটকটি মঞ্চস্থ হয় মঙ্গলবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এই ব্রিফিংয়ে। বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব নেত্র নিউজ ও ডয়চে ভেলের পরিকল্পনায় তৈরি করা বিতর্কিত প্রতিবেদনকে সামনে এনে জাতিসংঘ বাহিনীতে বাংলাদেশের অংশীদারিত্ব নিয়ে প্রশ্ন আনেন। Will you take any action against the regime's top leadership, essentially from where these individuals are getting a free pass to do anything or everything? পূর্ব পরিকল্পনার অংশ হিসেবেই স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র তার উত্তর দেন। And it is essential that peacekeeping personnel protect human rights. এবার আসা যাক যে নাটক সাজিয়ে ডয়চে ভেলে তথ্যচিত্রটি নির্মাণ করে সেই গল্পে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ থেকেই বাংলাদেশ বিরোধী অপপ্রচারে মেতে ওঠে সুইডেন ভিত্তিক প্রতিষ্ঠান নেত্র নিউজ ও টকশো সঞ্চালক জিল্লুর রহমানের এনজিও সিজিএস। দুটি প্রতিষ্ঠানই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর থিঙ্ক ট্যাঙ্ক এনইডির তহবিলে পরিচালিত। আন্তর্জাতিক গোয়েন্দা পর্যবেক্ষকদের মতে সিআইএ এর এজেন্ডা বাস্তবায়নে এনইডি বিভিন্ন দেশের কথিত সুশীলদের ওপর ভর করে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। নির্বাচনের পর থেকে জিল্লুর তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রা ইউটিউব চ্যানেল থেকে ব্যাপক প্রচারণায় নামেন। সে অনুযায়ী তার টকশোর মূল বিষয় হয়ে ওঠে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কি কি নিষেধাজ্ঞা আসছে। জিল্লুরের গত 4.5 মাসে টকশোগুলো খেয়াল করলে দেখা যাবে সরকার বিরোধী আলোচকদের এনে স্যাংশন আসার কথা বলানোই ছিল মূল প্রতিপাদ্য। জিল্লুরের এই কাজের সাথে চলতে থাকে এনইডি তহবিলে পরিচালিত সুইডেন ভিত্তিক আরেক প্রতিষ্ঠান নেত্র নিউজের কাজ। তারা ব্যবহার করে ডয়চে ভেলেকে। তাদের পরামর্শে ডয়চে ভেলে চিঠি লেখে বাংলাদেশের বিপসটকে। রাজেন্দ্রপুরে অবস্থিত বিপসট শান্তিরক্ষীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেয়া দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিষ্ঠান। চিঠিতে বলা হয় জাতিসংঘ বাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা নিয়ে ডয়চে ভেলে প্রতিবেদন করবে। তাতে অনুরোধ করা হয় ঢাকায় অবস্থানরত ডয়চে ভেলের ফ্রিল্যান্সার নাহিদ আঞ্জুমানকে চিত্র ধারণের অনুমতি দিতে। নির্দিষ্ট দিনে জামায়াত নেতা ও যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত মীর কাশেম আলীর চ্যানেল দিগন্ত টিভির সাবেক চিত্র সাংবাদিক নাহিদ আঞ্জুমানের জন্য শুটিংয়ের আয়োজন করা হয়। নাহিদ আঞ্জুমান তার টিম নিয়ে শুটিং করেন বিপসটে। কর্মকর্তাদের বক্তব্যও নেন, সবই জাতিসংঘ বাহিনী নিয়ে। কিন্তু নেত্র নিউজের পরিকল্পনায় এই শুটিংয়ের পেছনে ছিল অন্য উদ্দেশ্য। এই ভিডিওর সাথে শ্রীলঙ্কার গৃহযুদ্ধকালীন ভিডিও মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মানবাধিকার ইস্যু নিয়ে প্রশ্ন তোলা হয়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বাংলাদেশের বিরুদ্ধে ডয়চে ভেলে ও নেত্র নিউজ একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছিল গত বছর। জার্মান প্রবাসী বাংলাদেশিরা তখন এর প্রতিবাদে বার্লিনে ডয়চে ভেলের সদর দপ্তরের সামনে প্রতিবাদ করেছিল। গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা নিয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন হলেও ইসরায়েলের অন্ধ সমর্থক হওয়ায় ডয়চে ভেলে এ বিষয়ে এখন পর্যন্ত নিশ্চুপ। এমনকি ইউরোপা ও আমেরিকার বিভিন্ন দেশে বিক্ষোভ হলেও জার্মানিতে ইসরায়েলের বিরুদ্ধে কোনো সমালোচনা করলেই ইহুদি বিদ্বেষ বলে আখ্যায়িত করা হয়। সময় সংবাদ, ঢাকা।